বন্ধুরা 500 খাসি মাংস নিয়েছি, আমি বানাবো খাসি মাংসের ঝোল। তাই জন্য কটুকরো আলু নিয়েছি, পরিমাণ মতন রসুন নিয়েছি, পরিমাণ মতন আদা নিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ নিয়েছি, একটা বড় টমেটো নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, আদা রসুন ভালো করে বেটে নিয়েছি। পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেল, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, অল্প পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম। তিনটে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। নেবার পরে বাটা রসুনটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। রসুনটা ভালো করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজ কুচাটা, টমেটো কুচাটা তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দেবার পরে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নিলাম। নেবার পরে আদা বাটাটা দিয়ে দিলাম। এরপরে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালো করে কষে নেব। নেবার পরে মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে মাংসটা ভালো করে কষে নেব। কষা ভালো করে হয়ে গেলে আলু দু টুকরো পেঁপে দিয়ে দেব। পেঁপেটা দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। বানাবার সময় তোমরা দুটো পেঁপে দিয়ে দিও যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা ভালো করে কষাবার জন্য ঢাকাটা দিয়ে দেব। খাসির মাংসটা বানাতে সময় লাগে, ঢাকাটা দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে 20 মিনিট ধরে কষে নেব বন্ধুরা। মাংসটা কষা হয়ে গেছে, আমি এবারে প্রেসারে দিয়ে দেবো যাতে মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংসটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম। দেবার পরে দুটো সিটি দিয়ে দেব। হালকা করে গরম জল দিয়ে দিলাম মাংসের মধ্যে যাতে তাড়াতাড়ি ভালো করে সিদ্ধ হয়ে যায়। মাংসটা আমার হয়ে গেছে, আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম যাতে মাংসটা মশলা ভালো করে দিতে পারি। এরপরে পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিলাম। এরপরে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এবারে আমার খাসি মাংসটা রেডি। এইটা গরম ভাত বা পরোটার সাথে খেতে ভালো লাগবে বন্ধুরা। তোমরা এইভাবে বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে।